আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো এই যে দেখেন বাঁধাকপি, অনেক দিন পরই বাঁধাকপি বানানো হয়েছে বাসায়, অনেক দিন হলো খাই না। আর এখন তো এই বাঁধাকপির একেবারে বছর শেষ পর্যায়ে পাওয়া যাবে না, 12 মাস কালে এখন বাঁধাকপি পাওয়া যায়, কিন্তু তখন তার দাম থাকে বেশি, আর এত বড় পাওয়া যায় না, ছোটো পাওয়া যায়। তা কালকে আমি বাজারে গেছি, তখন দেখি একটা কাকা ঝাঁকাই নিয়ে বসে আছে। আমি জিজ্ঞাসা করলাম, কাকা পিস কত করে, কেজি কত করে? তখন কাকা বলে কি যে পিস 25 টাকা করে। 25 টাকা না 30 টাকা জানি, বললাম 20 টাকা করে দিবেন। পরে সেখান থেকে পাইছি, আমি এটা নিয়েছি, আজকে এটা ভাজি করব। ভাত গর্দা নিয়েছি, এখন এটা কাইটে নেবো, এটা ভাজি করব। চিংড়ি মাছ নাই, ইলিশ মাছও শেষ হয়ে গেছে গতকালকে। ইলিশ মাছের মাথা দেওয়া চিংড়ি মাছটা ভাজি করলে মজা লাগে, এগুলো নাই, শুধুই ভাজি করব। আর ছোটো মাছ ভাজি করব আজকে। আজকে শুধু ভাজির উপর দেশকে যাবে। তো ভিডিওটা দেখতে থাকুন, আমার সাথে থাকুন, ভিডিওটা দেখতে থাকুন, স্কিপ করবেন না, দেখতে পাবেন বিমলা কিছু। গতকালকে রাতে চাপড়ি বানাইছি আমি এই কড়াইতে, তখন দেখেন এই চাপড়ি বানানোর পরে কড়াইতে কেমন দাগ পড়ে গেছে। তা আমি অনেকক্ষণ ধরে ভিজাই রাখছি, এখন গুনা দিয়ে ডলা দিব, দেখি দিয়ে উঠে নাকি। কিরকম একটা দাগ পড়ে গেছে না? সকাল থেকে এখন পর্যন্ত টেবিলটা মোছা হয়নি, এখন মুছা নেব। আর এই যে গতকালকে তরকারি চিড়ি খাওয়ার পরে যেগুলো আছে, ভালো আছে, ভালো আছে। এই পুঁই শাক ভাজি, তাই ইলিশ মাছের তরকারি এগুলো রয়েছে। এখন টেবিলটা সুন্দর করে মুছে নেব, সকাল থেকে এখন পর্যন্ত মোছা হয় নাই। আপনাদের একটা জিনিস দেখাই, আজকে মনে হয় 15 দিন হয়েছে, তারও বেশি। একটা দই টুপা ফেলাবো করে ফেলানো হইতেছে না। এই জানলা দিয়ে কিন্তু মাঝে মাঝে অনেক মশলা ফেলাই, ময়লা আবর্জনা ফেলাই, যেহেতু এর পাশেই ময়লা আবর্জনা ফেলানোর জায়গা, কিন্তু টুকটাক ফেলাই। আর বাকি যে ময়লাগুলো আমি দেখেনি, তো গতকালকেও ফেলাই আসলাম। আর তার সাথে যে টুপাটা নিব একটুও মনে নেই। এই যে আজকে আমার মেয়ে বলতেছে, কি করবা এটা, কি ঘরে রেখে দিবা নাকি শোপিস হিসেবে সাজাইয়া? তা আজকে ফেলাবই, অনেক দিন ধরেই ঘরে রয়েছে, আজকে ফেলাবই। আর একটা জিনিস দেখাই, এই জায়গায় রান্না করতে আসলে না, মানে কিছু কিছু জিনিস দেখি আমি জানলা দিয়ে, এত ভালো লাগে বলার মতো না। আপনাদেরকেও দেখাই, দাঁড়ান। এই যে একটা গাছ না, এই গাছটার কি গাছ বলে আমি জানি না, কিন্তু এই গাছে এত ফল ধরছে, ওমা ঘোলা চলে আসলো আবার, এত ফল ধরছে, কই গেল ওগুলা, আসে কেন? এই দেখেন, এই যে এত ফল ধরছে, কিন্তু বট গাছের মতন পাতা, কিন্তু গাছের এগুলো ডুমুন না। পাতা কিন্তু বট গাছের মতন, কিন্তু গাছের এইগুলা কিন্তু ডুমুন না। দেখেন একেবারে আঙুরের মতন কালো মিশমিশে হয়ে রয়েছে, দেখছেন? কালো মিশমিশে, মানে সবুজ, তারপর হচ্ছে কালো, যেটা পাকছে সেটা একেবারে জামের মতন হয়ে রয়েছে, এত ভালো লাগতেছে দেখতে। দেখছেন কত ধরে রয়েছে, মনে হয় কি কালো আঙুর গাছটায়। আর এই গাছটায় কিন্তু ঘুঘু পাখি এসে এসে বসে, কি সুন্দর ডাকে, রান্না করতে আসলেই দেখা যায়। রান্নাঘরে জানালা আমি এই সমস্ত জিনিস দেখি। আর ওই যে ইউনিটে দুইটা বাবু আছে, দুষ্টুমি করলেই বেলকনিতে আটকায় রাখে, আর বাচ্চাও আর করবো না দুষ্টুমি। বাঁধাকপির থেকে কিন্তু বেশি অর্ধেকই রাইখে দিছি, আর কম অর্ধেকই কিন্তু ভাজি করছি। এই পুরোটা ভাজি করলে তো আমাদের খাওয়া হবে না, যেহেতু জনসংখ্যা আমরা কম। তাই ভাবছি আজকে কম অর্ধেক ভাজি করছি, আর বেশি অর্ধেক যেহেতু রাখছি, এই টুকরে আবার 2 দিন করব। গরম হয়ে গেছে, বেশি গরম হওয়ার আগেই দিই। আমি কিন্তু বরাবর সবসময় বাঁধাকপি ভাজিতে হলুদ দিই না, আজকে কেন জানি দিয়ে ফেলাইলাম, তাও অল্প দিছি, বেশি দিইনি।
আমার মনে হয় কি উস্তা ভাজি, বাঁধাকপি ভাজি, ভাজি জিনিসটা লাউ ভাজি, এর ভিতরে হলুদ না দিলেই মনে হয় বেশি মজা লাগে আমার কাছে। মনে ভুলেই আজকে দিয়ে দিচ্ছি হলুদ। আমি কোনো সময় বাঁধাকপি ভাজিতে হলুদ দিই না। ঢাকনা দিয়ে ঢেকে দিই, তাহলে সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে। ওদিকে বাঁধাকপি হোক, আমি এদিকে টেবিলটা মুছে নিই। তারপরে যাই আবার ছোটো মাছের ভাজি করবো, সেগুলো কাটতে হবে। বাঁধাকপি ভাজি আমার হয়ে গেছে, এখন নামাই নেব। আর এদিকে আমি ছোটো মাছের জন্য আলু কেটে নিতেছি টমেটো দিয়ে, আর হচ্ছে আলু দিয়ে ধনেপাতা দিয়ে ছোটো মাছ রান্না করব। আর দু একটা দেবো আলু, আর বেশি দেবো না এর ভিতরে। ভাতের পাতিলটা একটু জ্বালাই নিই, না জ্বালাইলে নিচে আবার ভাত প্যাঁচ প্যাঁচ করে, ওই রাইতে সিঁড়ি খাইতে গেলে। আর এইভাবে জ্বালাই নিলে ভাতটা ভালো থাকে। ছোটো মাছের জন্য আলু কেটে নিচ্ছি, আর এই যে রান্না করাই দিচ্ছি পেঁয়াজ মরিচ হালকা একটু ভাজা নিতেছি। এর ভিতরে মশলা দিয়ে কষাবো। হাতে মাখাইয়ে আমি ছোটো মাছ রান্না করবো না, হাতে মাখানো হচ্ছে মনে হয় কি আমার এইভাবে রান্না করলে ভালো হয় বেশি। টমেটো কেটে নিচ্ছি, আর মশলা বাইটে নিচ্ছি। প্রতিদিন আমি মশলা বাইটে খাই, আমার কাছে মনে হয় কি বাটা মশলা দিয়ে রান্না করলে বেশি মজা লাগে। হালকা ভাজা দিয়ে তারপরে তেল ভিতরে মশলা দিয়ে বসাই। টমেটো আর একটা দিতে চেয়েছিলাম, কিন্তু দিলাম না, যেহেতু ভাজি অল্প, টমেটো অল্প দিলাম। মশলা কষানোতে লবণ দিতে গেছি, দেখি বয়মে লবণ নাই। এই যে এখন প্যাকেটটা কাটবো, কাটে বয়মে লবণ ঢেলে নেবো। আমার ইয়া মা করে প্যাকেটটা কাটে বয়মটা লবণটা ভরে দিয়ে। একটু পানি দিই, যেহেতু কোনো ঝোল রাখা হবে না, একেবারে টানাই ফেলবো, এই জন্য বেশি পানি দিব না, বাস এতটুকুই হবে। এখন দিয়ে দেবো হচ্ছে এর উপর দিয়ে একটু মাছ আর হচ্ছে টমেটো দিয়ে দেবো, দিয়ে একবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। একটু বলক আসুক, বলক আসা পর্যন্ত একটু ওয়েট করে তারপরে মাছ দিয়ে দেবো। এই কিন্তু একটু ঝোল রাখবো না, একেবারে টানাই ফেলাবো। বলক আসার পরে মাছ দিয়ে দিচ্ছি, এখন দিয়ে দেবো হচ্ছে টমেটো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আমার মেয়ে বলছে এটা নাকি গুপ্তধন, এই জন্য আমি রাইখে দিচ্ছি। আজকে ফেলাইতে নিয়ে যেতেছি, নিচে ফেলাই আসি। তুফা ফেলাইতে যাই, দেখেন এই যে কি নিয়ে আসছি। আর এগুলা কে দিল জানেন?
টোপা ফেলাইতে যাইয়া টোপাটা ফেলাই দিয়েছে, বল ভর্তি নিয়ে আসছি। কে দিয়েছে এগুলো জানে? এইগুলা দিচ্ছে হচ্ছে আমার পাশের, মানে আমার তো একটা ভাড়াইটা, আমার পাশে আর একটা ভাড়াইটা ভাবি, সে দিছে, তার দেশের বাড়ি থেকে আনছে। আর অনেক টমেটো দিচ্ছিলো, কিন্তু আমি আনিনি। আর অনেক বেগুন দিচ্ছিলো, আমি রেখে আসছি। নষ্ট করে কোনো লাভ আসছে বলেন? আমি অল্প অল্পই আনছি, অনেক আনছে, ব্যাগ বস্তা ভর্তি আনছে, লাউ বেগুন, তারপরে সিম টমেটো অনেক কিছুই আনছে। তার পুরগুড়া ওইগুলা আমি রান্নি শুধু এইগুলাই আনছি আর রেখে আসছি। ভাবি আমাকে আরও দিচ্ছিলো, আমি রেখে আসছি। ওই জায়গা গল্প করতে করতে আমার দেরি হয়ে গেছে। তাড়াতাড়ি আইসি আমি দেখি আমার তরকারির কী খবর। দেখি না ভালোই আছে, একটু নাড়াচাড়া দিয়ে দিলাম আইসে। এখন আমাদের আর একটু দেখেছি কল্লটা ভেজে গেল না, সেই জন্য। হয়ে গেছে প্রায়, আর একটু হলে হয়ে যাবে। পানি আছে একটু, একটা লাগাই নেবো কড়াইয়ের সাথে। সিঁড়ির সময় না বুঝছেন, উস্তে ভাজি, তারপরে সে যেরকম ছোটো মাছের ভাজি, এগুলা দিয়ে আমার ভাত খেতে বেশি মজা লাগে আমার কাছে। দুপুরে গোসল করে বালতিতে কাউচুরা খাইছে, এখনো মেলা হয় নাই। কাউচুর করে মাল দি মেলে দে কাউচুরগুলো এখনো। দিনে তো চা খাওয়া হয় না, এখন ঈদ খোলার পরে ভাবলাম একটু চা বানাই, দুধ চা বানাই খাই। ওই যে খানিকটু বেশি দেওয়া হয়ে গেল, যত জাল হবে। জাল হোক পানিটা। ইফতারি খুলে কি দিয়ে ভাত খাইতেছো তুমি? ছোট মাছের ভাজি দিয়ে। বড় বড় মাছ এসছে, এই ছোট মাছের ভাজি আমার কাছে অনেক ভালো লাগে। তোর কাছে তোমার ভালো লাগে? হ্যাঁ। মশা কামড়াইতেছে রে, মুখ দেখতে লাগছোস? হ্যাঁ, তোমার ঠোঁটে কি যেন লেগে দিচ্ছে ভাতের মতো উপরের। মাহিয়া, ইফতারি খুলে নামাজ পড়ে চুলে চা বসাইছি, দেখবি চা খবর কি? মাহিয়া, এই যে একটা মাছ না, এই মাছটা তো বড়গুলো পাইতেছি না, ছোটোগুলোই আমার পাতে আসছে। বড়ও কিন্তু অনেকগুলো ছিল এর ভিতরে, মানে ভাজির নিচে পড়ে গেছে। এই মাছগুলো না সেম আমরা এদিকে বাটা মাছ বলি না, বরিশালের মানুষও বলে এগুলো বাটা মাছ। কিন্তু এই মাছটা খাইতে অনেক মজা, যেহেতু এটা আমরা চাষ করা মাছ খাই, সেটাকে বলি বাটা মাছ। আর ওরা এই মাছগুলোরে বলে বাটা মাছ। এই মাছের মুখ কিন্তু চুক্কা, আর আমরা তো চাষ করা বাটা মাছ খাই। এই মাছগুলো অনেক মজা। ওরা এই মাছগুলোরে বলে, বরিশালের মানুষ এই মাছগুলোরে বলে বাটা মাছ। এই যে আছে, এই যে মা, এই যে একটা আপুর ভিডিওতে আমি দেখছিলাম, সে আপুরা এই মাছগুলারে বাটা মাছ বলে। তখন আমি ভাবতাম যে আমাদের এদিকে বাটা মাছ দিকে এরকম জানি, আর ওনাদের ওদিকে বাটা মাছ এরকম কে, মাথা চুক্কা কেন। পরে একদিন বুঝতে পারলাম যে ওনরা বরিশালে, ওই যে পদ্মা না, বরিশালে ইলিশ মাছ ধরে যে জায়গার থেকে, তারপরে মাছ ধরে ওই জায়গা থেকে উনি মাছগুলো ধরে। আমি তো পানি বসাই দিয়ে ভাত খাইতে গেছি, তো অনেকক্ষণ ধরে পানি জাল হয়েছে, এখন পাতি দিয়ে দেবো। পানি কত পানি দিলাম, পানি একেবারে শুই অল্প হয়ে গেছে, এখনই পাতি দিয়ে দিই। আর যেহেতু ডানো দুধ দিয়ে আমি ডানো দুধ না বললাম আমি, এই যে কনডেক্স মিল্ক দিয়ে আমি চা খাবো, এই জন্য হচ্ছে আগে লিগার দিয়ে, তারপরে হচ্ছে কাপে নিয়ে, তারপরে এটা দিয়ে খাবো।
দুধ চাটা খেলে আবার একটু লিগার বেশি দেওয়া লাগে, ওই জন্য একটু বেশি দিলাম। প্রথম এই কর্নফ্লেক্স মিল দিয়ে আমি কী করছি জানেন, বাড়িতে যেমন গরুর দুধ দিয়ে একসাথে পানিতে জ্বালাই খাইছি, এই যে তো জ্বালাইছিলাম, জ্বালাই দিয়ে একটু স্বাদ লাগে না। পরে যে সময় এরকমভাবে বানাই কাপে করে তারপরে সে চিনি আর কর্নফ্লেক্স মিল দিয়ে খাইছি, তখন ভালো লাগছে। প্রথম বোকামির মতন করছি। কি করবি? মেয়ে আমার নখ কি হয়ে গেছে, থালা বাসন মাজতেছে রাতে, যে চা বানাইলাম না মাত্র, সে চার পাতিল দিয়ে দিতেছে। আর একটু পরে থালা বাসন হবে না, সেগুলো মাজিস। ওগুলো তোমার জন্য, এই দুইটা আমার জন্য। চারপাশে বেসিংয়ে চারপাশটা সুন্দর করে পানি দিস, যে চা পাতিগুলো আছে না চলে যাবে না। দরজা নক করে কে যাই দেখি দি। ওরে আমার কলা রে, পাইকে একেবারে সূর্যের উপর দা কালা হয়ে গেছে। এত সুন্দর চেহারা, যে সময় কলা ডাড়া আনছি, দুই দিনও না যেতে যেতে কলার চেহারা হয়েছে কি দেখেন, বুড়ি ভাতুরি হয়ে গেছে। খাই ফেলাই, সে একটা ঘ্রাণ বের হয়েছে, কলা পেট করছে। হ্যাঁ কি কার কথা আমি বলতেছি, কম জাগুরটাকে দেখলাম, মানে বাংলাটা ঘুরছে আর মার্কেট করছে, ওগুলো তো গেল টুক করে এসে ঢুকলো। ভাইয়া খাবি নি? আমি খাইছি তো। আর একটু খেতে কি মজা। আমার কাছে ছিটে দিতে লাগে। ভালো একটা কথা মনে করছো, ভালো একটা কথা কি, সেদিনকে বাড়ি গেছি না, মা কলা নিছে, ইয়াসমিন সময় পায় না খাওয়ার জন্য, পরে শেষে ঘর থেকেও একটা কলা খাইছে, আমার একটা কলা বের করে দিছে, কলাও বেশি নেওয়া হয়ে গেছে, পাইকে যেরকম হয়ে গেছে, ইয়াসমিন খায়ের কাছে দিতে লাগে কে, আমি আমার কাছে দিতে লাগে না, আমার কাছে দিতে লাগে। ছোট সময় বাজারে যাইতাম, বুঝছেন, ছোট সময় বাজারে যাইতাম, তখন দেখতাম চার দোকানে যেগুলা দিয়ে চা বানাইতো। এখন বেশিরভাগই চার দোকানে দেখা যায় গরুর দুধ কিনে, খাঁটি গরুর দুধ বাজার থেকে কিনে জ্বালাইয়া তারপরে সেগুলা দিয়া চা বানায়। আর আগে কিন্তু ম্যাক্সিমাম চার দোকানে এই ডানো দুধ দেয়া, তারপরে সে যে কর্নমিল্ক দেয়া, এগুলা দিয়ে কিন্তু চা বানাইতো। আর এরকম কৌটা যে কত পাওয়া যেত, চার দোকানের পাশে যে কোনো আর আগারা থাকতো, এরকম দুধের কৌটা কিন্তু অনেক পাওয়া যাইতো। বেশি উঠতেছে না কেন? আমি চাইছিলাম জানুটা, তো জানু নাই, 50 মিনিট দিয়ে দিচ্ছে আমারে। দেখছেন এখন কালারটা কি সুন্দর হয়েছে। এখন দেব হচ্ছে চিনি। খাঁটি গরুর দুধ চার সাথে কোনো তুলনাই হয় না, যতই যা দিয়ে খাই না কেন। মাইয়া নে, আর দেব নে।
আমার থেকে একটু ছিঁড়ে দিয়ে দিই তোর পয়সা শিশর আমার পয়সা আমি এই দিই এইটা খাচ্ছি রে আমি ছিঁড়াটাই ও মা আমাদের বিখ্যাত সুইট গার্ল কেক কিউট কিউট কেক এ তো আমি এক গাল খেয়েছি রে না শেষ হতে ছিঁড়ে না কেন কি সুন্দর একটু একটু কেক মানে 5-6টা আমি এক গালে দেওয়া পারবো এতই যাক চা খাই এখন কেক দিয়ে চা খাইতেছি